নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সৌমি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড কাউন্সিলর। আজ আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আগের দিন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র কি। আসলে জ্যোতিষশাস্ত্র যে কোনো ভবিষ্যৎবাণী নয় বা ভবিষ্যৎ পাল্টিয়ে ফেলার বিষয় নয়, আসলে এটি আত্মার পথযাত্রা বা আত্মার মানচিত্র, সেটা নিয়েই আমরা আলোচনা করেছিলাম। তাহলে আসুন আজ এই মানচিত্রটা একটু খুলে দেখা যাক। আসলে জন্মছক কি সেটা হচ্ছে আজকে আমরা জানবো। জন্মছক হলো যে সময় একটি মানুষ ভূমিষ্ঠ হচ্ছে এই মহাবিশ্বে, সেই সময়ের গ্রহ নক্ষত্রের যে অবস্থান সেটি হচ্ছে আমাদের জন্মছক। একটা জন্মছক নির্ণয় করতে গেলে কি কি লাগে? একটা মানুষের বার্থ প্লেস, ডেট অফ বার্থ এবং বার্থ টাইম, এই তিনটেকে দেখে আমরা বিচার করি যে তার একটা মানুষের জন্মছক কি। অর্থাৎ সেই সময়, সেই স্থানে এবং সেই টাইমে মহাকাশে গ্রহ নক্ষত্রের যে অবস্থান, সেটাই হচ্ছে, তারই প্রতিচ্ছবি হচ্ছে সেই ব্যক্তির জন্মছক। এইবার এই জন্মছকে থাকে 12টি ভাব। এই 12টি ভাব কিন্তু 12টি দিককে নির্দেশ করে। যেমন প্রথম যে ভাব সেটা হচ্ছে আমাদের লগ্ন। সেখান থেকে কি বিচার করা হয়? আমি কে, আমি কি। দ্বিতীয় ভাব, যেখান থেকে বিচার করা হয় আমাদের বাক শক্তি, আমাদের সম্পদ। তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয়? আমাদের ক্ষমতা, আমাদের প্রতিপত্তি। এবং চতুর্থ ভাব থেকে কি বিচার করা হচ্ছে? চতুর্থ ভাব থেকে বিচার করা হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের মা, আমাদের গৃহ পরিবেশ কিরকম হবে। অর্থাৎ এরকম ভাবে যদি আমরা 12টি ভাবকে দেখি এবং বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো 12টি ভাব ধীরে ধীরে আমি কে, আমি কি থেকে এবং একদম সম্পূর্ণভাবে আমাদের মুখ্য লাভের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের আত্মা পরমাত্মার সঙ্গে কিভাবে মিলিত হবে সেই দিককেই নির্দেশ করছে এই 12টি ভাব।